টাকা পাওয়ার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বিরাট নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের বা অন্নপূর্ণা যোজনার বহু প্রতীক্ষিত তৃতীয় কিস্তির টাকা, যেটা নিয়ে সবাই চিন্তা করছিলেন যে অগাস্ট মাসের টাকা এখনও পর্যন্ত ঢুকলো না, কবে আমাদের অ্যাকাউন্টে অগাস্ট মাসের টাকা ঢুকবে। তারপরে 17 তারিখ হয়ে গেছে, 17 তারিখ সকাল পার হয়ে গেছে, তাও সবাই চিন্তা করছেন যে এখনও কেন ঢুকলো না। কিন্তু আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু শেষ মুহূর্তে কিন্তু আবার বড়সড় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাহলে কাদের নাম বাদ গেল জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটু লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। প্রশাসন সূত্রে জানা গেছে যে এই যে প্রকল্পের আবেদনপত্র যাচাই অথবা ভেরিফিকেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রকৃত এবং যারা যোগ্য মহিলা রয়েছে তারাই শুধুমাত্র এই যে প্রকল্প রয়েছে এই প্রকল্পের সুবিধা পান, তার জন্য স্বচ্ছ তালিকা তৈরির উপরে জোর দেওয়া হচ্ছে। দেখুন, মুখ্যমন্ত্রী এবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এই সমস্ত মহিলা যদি অপেক্ষাও করে তাহলেও কিন্তু এই সমস্ত মহিলারা আর অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা কেন কোনো টাকাই পাবে না। যেমন প্রথমে হচ্ছে আয়ের সীমা, যে সকল মহিলা নিজে মাসে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাদের প্রাথমিকভাবে এই প্রকল্পের বিবেচনার বাইরে রাখা হয়েছে। এই প্রকল্প মূলত নারীদের অর্থনৈতিকভাবে আরও বেশি সশক্তিকরণের উদ্দেশ্যে তৈরি। সে কারণে যেই সমস্ত মহিলারা মাসে 10,000 টাকার বেশি ইনকাম করছেন, সে ধরুন কোনো চাকরির থেকে করতে পারেন, সে পার্ট টাইম টিচার হতে পারেন, সে এসএসকে এমএসকে দিদিমণি হতে পারেন, আশাকর্মী হতে পারেন, যাদের স্যালারি প্রতি মাসে 10,000 টাকার বেশি, সেই সমস্ত মহিলারা এই 3,000 টাকা পাওয়ার জন্য কোনোভাবেই যোগ্য নন। সরকারি চাকরি, কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো বিধিবদ্ধ সংস্থায় কর্মরত মহিলারা এই 3,000 টাকা কোনোভাবেই পাবেন না। এছাড়া সরকার অথবা সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও এই ভাতার আওতার বাইরে থাকবেন। সেটা থাকবেন কারণ তাদের তো ইনকাম তো একটা 10,000 টাকার উপরে, কিন্তু এই সমস্ত মহিলাদেরও কিন্তু এই পুরো প্রকল্পের বাইরে রাখা হয়েছে। অন্যান্য কারণ রয়েছে তালিকায়, যাদের নথিপত্রের ত্রুটি রয়েছে কিংবা নির্দিষ্ট বয়স এবং যোগ্যতার মাপকাঠি মেলেনি, তাদের নামও যাচাই প্রক্রিয়ার সময় বাদ দেওয়া হচ্ছে। তাহলে যাদের নাম বাদ যাবে তাদেরকে কিছু করার নেই, তাদেরকে কিছু করণীয় নেই। দেখুন, যারা প্রাথমিক তালিকা অনুযায়ী এ প্রকল্পে পাবেন না বলে চিহ্নিত হয়েছেন, তাদের হতাশ হওয়ার কিছু নেই। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে পুরো প্রক্রিয়াটিকে স্বচ্ছ রাখতে এবং কোনো প্রকৃত উপভোক্তা যাতে কোনোভাবে বঞ্চিত না হন তার জন্য নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অভিযোগ বা সংশোধনের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি যাদের নাম নিয়ে বর্তমানে বিভ্রান্তি রয়েছে তারা স্থানীয় প্রশাসন অথবা নির্দিষ্ট পোর্টালের নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র আপডেট করে নিজেদের দাবি পেশ করতে পারবেন। অর্থাৎ ধরুন, এমনও তো অনেকে হতে পারে যাদের ধরুন আর্থিক অবস্থা খুবই খারাপ, কিন্তু তাদের কোনো কারণে তাদের নাম বাদ চলে গেল। তো এরকমটা যদি হয়ে থাকে, কেউ যদি মনে হয় যে কেউ ডিপ্রাইভড হয়েছেন, তাহলে সেই সমস্ত মহিলারা কি করবেন? সেই সমস্ত মহিলারা গিয়ে আবেদনপত্র জমা করবেন এসডিও অফিস, বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে। সেখানে জমা করার পরে তারপরে তাদের সমস্ত আবেদনপত্র খতিয়ে দেখা হবে। তারপর যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে তারা টাকা পেয়ে যাবে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, গুজব অথবা বিভ্রান্তির প্রচারে কান না দিয়ে শুধুমাত্র দাপ্তরিক নির্দেশিকা মেনে চলার উপরে জোর দিতে এবং 17ই অগস্ট আর কিছুক্ষণের পরেই অন্নপূর্ণা ভাণ্ডারের তৃতীয় কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।